চলতি বছরের এ সময় লেনোভোর আয় $1,441 কোটি নেমে এসেছে। কোভিড-19 মহামারীর সময় পণ্যের মজুদ বাড়িয়েছিল লেনোভো, কিন্তু বর্তমানে চাহিদা কম থাকায় বিক্রিও কমেছে। নগদ অ্যাকাউন্ট খুলে নিজ নাম্বারে প্রথমবার রিচার্জে $10 ক্যাশব্যাক। এর পরিপ্রেক্ষিতে টানা 5 প্রান্তিক ধরে বিশ্বের অন্যতম এই কম্পিউটার নির্মাতা কোম্পানিটির আয় নিম্নমুখী। যেখানে লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের 7 বিশ্লেষক আয়ের পরিমাণ $1,445 কোটি হওয়ার পূর্বাভাস দিয়েছিল। মে মাসে লেনোভো 14% আয় কমার কথা জানিয়েছিল। মার্চের পর থেকেই মূলত আয় কমতে থাকে এবং 2019 সালের পর বার্ষিক হিসাবে প্রথম। মহামারীর সময় অবশ্য কোম্পানিটি ভালো আয় করেছে। সে সময় বিশ্বজুড়ে রিমোট ওয়ার্কিং শুরু হয়, যে কারণে এন্টারপ্রাইজ ও ব্যক্তিগত পর্যায়ে ইলেকট্রনিক্স পণ্যের চাহিদা বাড়তে থাকে। তবে এর পরবর্তী সময়ে চাহিদার তুলনায় পণ্যের মজুদ বেড়ে যাওয়ায় তা আয়ের ওপর বিরূপ প্রভাব ফেলতে শুরু করে। বছরের দ্বিতীয় প্রান্তিকে কম্পিউটারের বৈশ্বিক বিক্রি 7% কমেছে বলে গবেষণা প্রতিষ্ঠান ক্যানালিস্ট সূত্রে জানা গেছে। প্রান্তিক ওয়ারি হিসাবে গত বছরের শেষ দিকে বিক্রি 30% কমেছে। কম্পিউটারের বিক্রি বাড়ানোর জন্য আলাদা উদ্যোগও নিয়েছে লেনোভো। আগামী বছরের দ্বিতীয়ার্ধে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর এআই কম্পিউটার বাজারজাতের লক্ষ্যে কাজ করছে কোম্পানিটি। নতুন এই পিসিতে ইন্টারনেট সংযোগ ছাড়াই এআই ব্যবহার করা যাবে। এআই কম্পিউটার বিক্রিতে একটি পয়েন্টের কথা জানিয়েছে লেনোভো। এই কম্পিউটারে জেনারেটিভ এআই ব্যবহারের জন্য ক্লাউডে কোনো তথ্য দিতে হবে না। এর মাধ্যমে ব্যবহারকারীর তথ্য সুরক্ষিত থাকবে। এআই চিপ রপ্তানিতে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নিষেধাজ্ঞা কোনো প্রভাব ফেলবে কিনা সে বিষয়েও লেনোভো পর্যালোচনা করেছে। এর কারণে চীনের বাজারে উন্নত প্রযুক্তির এআই চিপ বিক্রিতে নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে এনভিডিয়া। মূলত এআই এর প্রশিক্ষণে উন্নত গ্রাফিক্স প্রসেসিং ইউনিট জিপিইউ ব্যবহার বন্ধেই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সব চিপের ওপর নয়, গেমিং কম্পিউটার, ওয়ার্কস্টেশন ও উচ্চ ক্ষমতার কম্পিউটিং মেশিন তৈরিতে কাজ চলছে। আয় বাড়ানোর জন্য কম্পিউটারের বাইরেও ব্যবসা সম্প্রসারণ করেছে লেনোভো। এর মধ্যে স্মার্টফোন, সার্ভার ও তথ্য প্রযুক্তি আইটি পরিষেবাও রয়েছে। চলতি বছরের প্রথমার্ধে লেনোভোর ডিজিটাল সলিউশনস পরিষেবা 14% বেড়ে $360 কোটি ছাড়িয়েছে।